স্বস্তি ফিরছে কাঁচা বাজারে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে, তবে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে বেড়েছে ৩ টাকা, বেড়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। আলহামদুলিল্লাহ, শীতের সবজি সম্পূর্ণ মোটামুটি ভরপুরই আছে। সবজি সবকিছু মোটামুটি দাম কম, কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম গরমের সবজিগুলা করলা, পটল, উস্তা, ঝিঙ্গা, এগুলো 100 টাকা 120 টাকার উপরে চলতেছে। মোটামুটি যেটা কিনলাম মরিচের দাম হচ্ছে বেশি আর কি, 120 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছে। মোটামুটি এখন সবজি বাজারটা সহনীয় আছে, কিন্তু মাছ গোশ এগুলো তো আর সহনীয় না। মুরগি এটাও তো দাম বেশি দেখা যাইতেছে বাজারে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর চাল ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? যেহেতু সকাল থেকে আমরা কারণ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন, সবজির সরবরাহ কিছুটা ভালো থাকলেও কিন্তু দাম বেড়েছে। চাল এবং বিশেষভাবে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির 10 টাকা কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, উৎপাদন শীতকালীন সময়ে কিন্তু মুরগির উৎপাদন কিছুটা কম রয়েছে, যার জন্য কিন্তু কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চালের যে আমদানি করা চাল, সেই জন্য কিন্তু বাজারে কিছুটা বাজার দর কিছুটা কম থাকলেও আমদানি বন্ধ থাকায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং দাম বৃদ্ধি পেয়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে 80 টাকা কেজি, নাজিরশাইল 80 থেকে 85 টাকা, পোলাও চাল কেজি প্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়ে 130 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মোটা চাল, সব ধরনের মোটা চাল 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দাম বেড়েছে চিনি দাম বেড়ে 110 টাকা কেজি বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহেই কিন্তু 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। খোলা তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যেটি 1 লিটার বিক্রি হতো আগে 195 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 198 টাকা লিটারে। দাম কমেছে এদিকে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা, এবং ডিমের দাম কমেছে, যেটি 1 ডজন ডিম 100 থেকে 110 টাকা ডজন বিক্রি হয়েছে। এছাড়াও কিন্তু সব মিলিয়ে বলা যায় সবজির বাজার কিছুটা কম থাকলেও মাংস এবং চাল ডালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। সব মিলিয়ে ভোক্তারা যেমনটি বলছেন যে বাজার তদারকি করা খুবই প্রয়োজন। বাজার তদারকি করলে হয়তোবা নাগালের মধ্যে থাকতে পারে বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। মিতু। রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাজার নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। মনির, খুলনাতে শীতকালীন শাকসবজি, নিত্যপণ্য, প্রয়োজনীয় জিনিসের দাম কেমন দেখছেন? হ্যাঁ মিতু, যেমনটা বলছিলেন, শীতকালীন সবজির ভরা মৌসুমেও কিন্তু এখন বাজারে পর্যাপ্ত সবজি, তারপরেও কিন্তু তুলনামূলক দাম কিছুটা বেশি। গত কয়েকদিন আগে কিছুটা দাম কমলো, এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি সবজি, বিশেষ করে ফুলকপি 50 টাকা, সিম 30 থেকে 50-60 টাকা, শালগম 30 টাকা, মরিচ 120 টাকা সহ প্রায় প্রতিটা সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়েছে চিকন চালের দাম। তবে এই মুহূর্তে কিন্তু যে বাজারে মোটা চাউল রয়েছে, সেই চাউল কিন্তু 2-3 টাকা কেজিতে কমেছে বলে জানিয়েছেন বিক্রেতা। আমি কিছুক্ষণ আগে কিন্তু এই বাজারে এসে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে এই মুহূর্তে কিন্তু গরুর মাংস 750 টাকা এবং যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি 170 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে খুলনা সবজির জন্য বিখ্যাত। খুলনার যে মাঠঘাট রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত সবজি উৎপাদন হয় এবং এই সবজি কিন্তু খুলনা থেকে দেশের বিভিন্ন জেলায় যায়। তবে কৃষকরা যে কথাটি বলেছেন, তারা ন্যায্য দাম
পাচ্ছেন না। যে সবজি ক্ষেত থেকে 10 টাকা বিক্রি করছেন সেই সবজি কিন্তু বাজারে এসে 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আপনাকে আরও জানিয়ে রাখি, খুলনায় কিন্তু ভোক্তা অধিদপ্তর প্রায়ই অভিযান পরিচালনা করে আসছে। গতকালও তারা কিন্তু একটি মার্কেটের অভিযান পরিচালনা করে আসছে। তবে সাধারণ ক্রেতাদের দাবি ভোক্তা অধিকার যেন তাদের যে অভিযান এটি আরও বাড়িয়ে দেয় এবং প্রতিটা বাজার যেন তাদের মনিটরিংয়ের মধ্যে রাখে, তাহলেই হয়তো বাজার নিয়ন্ত্রণে করা সম্ভব হবে। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু। জি, ধন্যবাদ আপনাকে।